আসসালামু আলাইকুম। দলিল তুলতে গেলে সাধারণ মানুষের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়। এর মূল কারণ হচ্ছে সাধারণ মানুষের অজ্ঞতার ফলাফল। সরকারি ফি খুবই সীমিত। নিজের গায়ের ঘাম ছড়িয়ে যদি নিজের জমির দলিল নিতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে দেখতে হবে, সেটা সার্টিফাইড কপি হোক বা মেন কপি হোক। নতুন পুরাতন দলিল কোথায় কোন অফিসে গিয়ে খুঁজে পাবেন। ভিডিওটা লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেয়ে যাবেন অতি সহজেই। সরকারি নির্ধারিত ফি, একটি নির্দিষ্ট বছরের জন্য ফি কিন্তু মাত্র 20 টাকা। কীরকম? আপনি যদি শুধু একটি নির্দিষ্ট বছর, সাপোজ দেখা গেল 2018 সালের কোনো একটা দলিল নাম্বার আছে বা দলিলদাতার নাম আছে, সেটা দিয়ে সার্চ দিলেন, তাহলে সরকারি ফি হবে মাত্র 20 টাকা। কিন্তু আপনার দেখা গেল একাধিক বছরের জন্য আপনি হয়তো বা তল্লাশি দিচ্ছেন, তখন কি হবে? দেখুন, অতিরিক্ত প্রতি বছরের জন্য আপনাকে 15 টাকা হারে ফি গুনতে হবে। তাহলে এক বছরের বেশি সময়ের জন্য দলিল দেখতে চাইলে প্রথম বছরের পর প্রতিটি অতিরিক্ত বছরের জন্য 15 টাকা। তাহলে 2018 সালের পর 19 সালেরটা যদি দেখতে চান, তাহলে কত গুনতে হবে? 15 প্লাস 20। 2020 সালেরটা যদি দেখতে চান, আরও 15 টাকা। তাহলে কত হলো? 15 দুগুণে 30 আর 20 50। এইভাবে পর্যায়ক্রমে প্রতি বছরের জন্য অতিরিক্ত ফি কিন্তু সরকার নির্ধারিত হারে প্রযোজ্য হবে। আর রেজিস্ট্রি বইয়ের প্রতিটি পাতা দেখার জন্য একটা ফি রয়েছে। প্রতি পৃষ্ঠা পাতা দেখতে আপনার 10 টাকা। তো রেজিস্টার বই খুলে যতগুলো পৃষ্ঠা আপনি দেখবেন, প্রতিটি পৃষ্ঠার জন্য সরকার নির্ধারিত ফি নিয়ম রেখে দেওয়া হয়েছে মাত্র 10 টাকা করে, এর চেয়ে বেশি কখনোই নয়। তো সর্বোচ্চ সরকারি ফি একটি নাম বা সম্পত্তির জন্য সর্বোচ্চ 150 টাকা, এর চেয়ে বেশি নয়। আপনার কাছে 1000, 2000, 5000, 10,000 অনেকের কাছ থেকেই দলিল নেওয়ার জন্য বিভিন্ন রকম প্রতারক চক্র কিন্তু টাকা চেয়ে থাকে। তো আপনি যত বছরই তল্লাশি করুন বা যত পৃষ্ঠায় দেখুন না কেন, আইন অনুযায়ী সরকারি ফি 150 টাকার বেশি হতে পারে না। যদি কেউ আপনার কাছে দাবি করে, তাহলে অবশ্যই আপনি আপনার এলাকার ইউনো বা ডিসি মহোদয়কে এই বিষয়টি অভিযোগ বক্সের মাধ্যমে জানাবেন বা 999-এ কল দিয়ে বিষয়টি নিশ্চিত করবেন। এখন দলিল তল্লাশির জন্য কোথায় যেতে হবে, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। সাব রেজিস্ট্রি অফিস মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কেন যাবেন এখানে? পুরাতন ও নতুন সব রেজিস্ট্রি দলিল, সূচিপত্র, ইন্ডেক্স ও রেজিস্টার বই এখানেই কিন্তু দেখতে পাওয়া যায়। কি কি তল্লাশি করা যায়? কবলা দলিল, হেবা বা দান দলিল, বায়না দলিল, পুরাতন দলিল, 20-30 বছর আগের দলিল পর্যন্ত থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে আপনার হয়তো বা 10 বা 5 বছরের দলিল থাকতে পারে, আগের দলিল নাও থাকতে পারে, সেটা নিয়ে চিন্তা নেই। সেক্ষেত্রেও একটা উপায় রয়েছে। তো আপনাকে যেটা করতে হবে, যেই এলাকার যেই হয়তোবা মৌজার জমি আপনি তল্লাশি করতেছেন, তো সেখানকার সাব রেজিস্ট্রি অফিসেই কিন্তু দলিলটা থাকবে এবং সেই এলাকার সাব রেজিস্ট্রি অফিসেই যেতে হবে। আরেকটা হচ্ছে আপনার 5, 10, 20, 50, 100 এরকম বা 80 বছর বেশ পুরাতন দলিল, এই সাব রেজিস্ট্রি অফিসের জেলা রেকর্ড রুমে আপনি এই দলিলগুলো পাবেন। অনেক পুরাতন দলিল এখানেই রাখা হয়। এখানে পুরাতন রেজিস্টার বই, পুরাতন সূচিপত্র, দলিলের নকল বা সার্টিফাইড কপি। আর দলিলের নকল তুলতে সাব রেজিস্টার অফিসে আপনাকে আবেদন করতে হবে সরকার নির্ধারিত ফি দিয়ে, এবং দলিলের অফিসিয়াল নকল কপি আদালত এবং জমি যাচাইয়ের ব্যবহারযোগ্যতা এগুলা কিন্তু মানতে হবে। সো আপনাদেরকে যে বিষয়টা বললাম, 500, 1000, 2000, 5000, 10,000, আপনি আপনার নিজের গায়ের ঘাম ঝরাবেন নাকি থার্ড পার্টিকে কাকে আপনার অর্থ দিবেন নিজের শরীরটাকে আরাম দেওয়ার জন্য, সেটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সামনের দিকে সরকার যে কাজটা করতে যাচ্ছে, দলিল নতুন হোক পুরাতন হোক সব দলিলই অনলাইনে পাওয়া যাবে, এবং অনলাইনে দলিল নাম্বার, তারপর যার নামে দলিল হয়েছে, এনআইডি ধারীর নাম, এগুলা দিয়ে সার্চ দিয়ে পাওয়া যাবে। সেটা সরকার শুরু করেছে বেশ কিছু উপজেলায়, এবং অতি শীঘ্রই এটা পুরো বাংলাদেশে চালু হয়ে যাবে। আর কোনো কারণে আপনার দলিল নাম্বার, খতিয়ান নাম্বার বা কোনো কারণে দেখা যাচ্ছে যিনি জমির ক্রেতা তার নাম দিয়েও তল্লাশি করে পাচ্ছেন না, বালাম বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, এ অবস্থায় আপনাকে যেই কাজটা করতে হবে, সেজন্য অবশ্যই সুনির্দিষ্ট থানায় কিন্তু লিখিত জিডি করতে হবে। কেননা সরকারি সম্পদে আপনাকে কেউ বেকায়দায় ফলানোর জন্য বালাম বইয়ের পৃষ্ঠা, সূচি বই, ইন্ডেক্স এগুলো ছেঁড়া কিন্তু আইনগত এবং দণ্ডনীয় অপরাধ। তাই এই প্রক্রিয়া আপনি চাইলে অনুসরণ করতেই পারেন বন্ধুরা।